হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার ব্যস্ততম দিনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ আমি শেয়ার করতে চলেছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগতে চলেছে। প্লিজ সবাই একটা করে লাইক করে দিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করো। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল আমি চা বানিয়ে নিয়ে চলে এসেছি। আর তারপরে চাটা খাওয়ার পরে চলে এসেছিলাম পাশের একটা দোকানে মুড়ি নিতে। সকালবেলা ব্রেকফাস্টে হবে পায়েস। কারেন্ট থাকে না, তো দেখো এই দেখো রান্নাঘর যে অবস্থা ছিল এখন সব কিছু পরিষ্কার হয়ে গেছে। শুধু এই যে এই কটা বেগুন রয়েছে, আর গ্যাস ওভেনটা এখনো মোছা হয়নি, জল নেই, জল শেষ হয়ে গেছে। এখানে আছে বাসন, আর এই যে দুটো রয়েছে। আর নিচ থেকে সবাই কিন্তু মুড়ি আর পায়েস খেয়ে নিয়েছে, আর এখানে একটু রসমালাই ছিল, সেটা নিয়েই আমি বসে পড়েছি। আর এদিকে দেখো এই যে কচুর শাক, কচুর শাকগুলো আমাদের বিলের। তো কচুর শাকটা মা রান্না করবে নিরামিষভাবে, খুবই সুন্দর লেগেছিল কিন্তু কচুর শাকটা খেতে। আর বিলের কচু মানে পানি কচু একটুও কিন্তু গলা ধরেনি, এত ভালো লেগেছিল খেতে। আরও মায়ের হাতের রান্না বলে কথা, টেস্ট তো হবেই, তাই না? ফটোটা ওই রান্নাঘরে রয়েছে, বেশি না হয়ে যাবে। সারাশি আছে তো, এই নাও সারাশি। লবণ দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়েছো? কালো জিরে আর কাঁচা লঙ্কা আরো দিতে লঙ্কা আরো লাগবে? এত কাঁচা লঙ্কা লাগবে? কিছু কথা শুনতে হয় মাদের। লবণ দাও না পারি চারটা করে কচু শাক সপ্তাহে করি। আরে কচু শাকটা আমি খাবো না, আমার শরীরে রক্ত আছে, চুপ করো, এক কথা বারবার বলবো না। প্লাস্টিকে রয়েছে কাঁচা লঙ্কা, এই ঝাল হবে কিন্তু মা। অনেকগুলো লঙ্কা দিয়েছো। ওই দেখো ফ্রিজের ওখানে এই যে চিনির কোটো, এই যে বালতির এখানটায়। কারেন্ট নেই তো। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম, এটা হচ্ছে একদম সন্ধ্যার সময়। তো সন্ধ্যা হওয়ার একটু আগে বিকেল বিকেল টাইম, তো একটু রাস্তায় হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলাম। আর গ্রামের রাস্তা তো খুবই সুন্দর লাগে, দেখতেই পাচ্ছ দুই ধার থেকে একদম সবুজে সবুজ। আর এই সাইডটায় তো বিল পুরো আর কি, জলাশয়। তো তারপর চলে গেছিলাম দোকানে সন্ধ্যা দিতে। তো দোকানটায় সন্ধ্যা প্রদীপ দিয়ে চলে যাব ঘরে, কারণ কি সন্ধ্যাবেলা তো ঘরে, তারপরে দোকানে একটুখানি ধূপ দেখাতেই হয়। তো সেই জন্য ধূপ টুপ দেখিয়ে চলে যাচ্ছিলাম ঘরে। ঘরে এসে তো সন্ধ্যাবেলা এসেই চা বসিয়ে দিয়েছি, এই যে দুধ দিয়ে চাটা রেডি। মেয়ের জন্য দুধ নামিয়ে নিয়েছি, আর আমার জন্য এই যে চা হচ্ছে। ওদিকে ছেলেকেও দুধ দিয়ে চলে এসেছি, দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে ছেলে। তো চলো চাটা ছেঁকে নিই। তো শ্বশুরমশাই বাড়ি এসেছিলো, শ্বশুরমশাইয়ের জন্য মানে বাবার জন্য 1 কাপ চা রেডি করেছি। আর বাবাকে মুড়ি দেবো না, সেই জন্য দুটো বিস্কুট দিয়ে ওনাকে চাটা দিয়ে আসবো ওনার রুমে। তারপরে আমি আর কি একটুখানি মুড়ি মেখে চা দিয়ে খাবো। তো চলো মুড়ি আর চানাচুর, আর আমার জন্য চা, মেয়ের জন্য দুধ, ছেলেকে দুধ আর বিস্কুট দিয়ে এসছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই সন্ধ্যাবেলা, তারপরে আবার আসছি। চুপ চুপ পিকু 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 টাটা। এই পিকু, মার খাবি? মার খাবি? তুই মার খাবি? হ্যাঁ, আয় তোকে একটু মারি। আয় আয় আয়, তোকে মারি, আয় পিকু, আয় পিকু। কি ক্রিম দিলি এতখানি? এ বাবা, ভেজলিন, নিভিয়া। আর দিতে হবে না, হয়েছে? এটা কি হচ্ছে? এইটা হচ্ছে মুখটা পরিষ্কার করার জন্য। আর মুখটা পরিষ্কার করার জন্যে? হ্যাঁ। কে বলেছে মুখটা পরিষ্কার করতে? এর মধ্যে একটা গান দিয়ে দিবা। আমি কোনো গান দেবো? তুই গান করবি, আমি সেই গান দিয়ে দেবো। তো সবাইকে দেখাবো যে তুই এই করেছিস। আমার এই যে হাতে ক্রিম, মুখে এতখানি ক্রিম,
নিভিয়া সব দিয়েছো? হ্যাঁ, তাই জন্যই তো ভালো লাগছে বলো। ভালো লাগছে? হ্যাঁ। তুমি কি মেখেছো? হ্যাঁ, না, আমার এমনিই ভালো লাগে। ওরে বাবা, তুমি এমনিই ভালো লাগে আর আমি এমনিতেই পচা, তাই? হ্যাঁ, বলো বলো, আমি এমনিতেই খারাপ। আর এই যে হচ্ছে তোমাদের দাদা ভাই, হঠাৎ করে ওনার প্ল্যান হয়ে যায়, কখন কোথায় চলে যাবে বলারও প্রয়োজন মনে করে না। তো ব্যাগ গোছাতে শুরু করেছে। এখন আমি জিজ্ঞাসা করছি যে কোথায় যাবে, বলছে তারাপীঠ যাব বন্ধুদের সাথে। ভালো কথা, নিজের মতো নিজে দুদিনের ট্যুর বা একদিনের ট্যুর বলে ব্যাগটা গুছিয়ে নিল, গুছিয়ে চলে যাবে বাইকটা নিয়ে। তারপর ওখান থেকে ওরা যাবে গাড়িতে করে, মানে 4 চাকা গাড়ি করে চলে যাবে। তো সানগ্লাসটা তো বাবু নেবেই, সানগ্লাসটা নিয়ে নিজের মতো নিজে রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ। ছেলে আর মেয়ে বাবার জন্য কিছু করতে পারুক বা না পারুক, বাবা বেরোনোর সময় দুজন 2 বোতল জল নিয়ে হাজির। কোনটা নেবে দুটোই মিক্সড করে নিয়ে নিল। টাটা করে দাও সুমিতা বাবাকে। টাটা বাবা, তাড়াতাড়ি আসবা আর ঠিক হয়ে যাবা, ভিডিও কল করবা।